গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটা ছোট্ট নতুন ব্লগ নিয়ে। তো আজকে ছোট্ট কথাটা বলার কারণ এটাই যে আজকে ব্লগটা কিন্তু খুবই ছোট হবে, সেই কারণে। তো যাই হোক বন্ধুরা, দেখো সকাল সকাল উঠে কিন্তু আজকে সত্যি কথা বলতে মনটা খুশি হয়ে গেল। কেন বলো তো? যে কোনো জিনিস যত ভালো লাগার জিনিসই হোক না কেন, দেখবে অতিরিক্ত হয়ে গেলে কিন্তু সেটা আর ভালো লাগে না। আর বৃষ্টিটা যেহেতু কদিন ধরেই চলছে, সেই কারণে না আর ভালো লাগছিল না। মনে হচ্ছে এইবার একটু থামলে ভালো হতো। আর সামনে যেহেতু পুজো, মানুষের এই সময় ধোয়া কাচা ঝাড়াঝাড়ি, তারপর পয় পরিষ্কার করা, এইসব কাজগুলো তো থাকেই। তোমরা তো জানোই সব কিছু। তো যাই হোক বন্ধুরা, দেখো চাদরটা পর্যন্ত আমি পাল্টাতে পারছিলাম না। কদিন ধরেই ভাবছিলাম চাদরটা পাল্টাবো, কিন্তু এই বৃষ্টির জন্য আর চাদরটা পাল্টাইনি। কেননা চাদর একটা উঠিয়ে নিলে আর একটা পাতলে পরে তো একটা বেরোই কাচার জন্যে। তো কাচলে কোথায় মেলবো, কী করে শুকাবে, সেই চিন্তা করে কিন্তু আর বিছানা চাদরটাও আমি পাল্টাইনি। আর এদিকে জামা কাপড়গুলোও যেগুলো আমরা সব সময় পরি, সেই সবগুলোও ধুয়ে শুকানোর জায়গা নেই, এটাই অসুবিধা হচ্ছিল। তো সেই কারণে আজকে যেহেতু দেখলাম রোদটা উঠেছে সকাল সকাল, একটু সাহস পেলাম চাদরটা পাল্টে নিলাম। এরপর আবার যাব, এখন গিয়ে জামা কাপড় ধোবো, ধুয়ে তারপর গোপাল জাগাবো, গোপাল সেবা দেবো। গোপাল সেবা দেওয়ার পর তারপরে আবার নিজেদের টিফিন আছে, ছেলেটার জন্য কিছু একটা টিফিনের ব্যবস্থা করতে হবে, তারপর আমার টিফিন করা আছে। এইগুলো সেরে তারপরে রান্না বান্না করব। তারপর রান্না বান্না হয়ে গেলে আজকে বেলাতে ঘর দুয়ার মুছে পরিষ্কার করে তারপর আমি স্নান করব। তো যাই হোক বন্ধুরা, বিছানা তো আমার এদিকে গুছানো হয়ে গেল। এবার আমি যাব জামা কাপড় ধোবো, ধুয়ে তারপরে গোপাল জাগাবো। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু জামা কাপড় ধুয়ে চলে এসেছি, এসে এই যে গোপাল জাগাতে। তো এখন গোপাল জাগিয়ে তারপর গোপাল সেবা দেব। তো তোমরা দেখো, আমি সকালবেলায় কিন্তু গোপাল জাগাই এইভাবে। ভাবলাম আজকে, এর অনেক দিন আগে তোমাদের দেখিয়েছি, ভাবলাম আজকেও একবার দেখাই, তোমরাও দর্শন করো আমার গোপুসোনাকে। তো চলো এবার ওই ঘরে যাই। তো বন্ধুরা, আমি তো গোপুসোনাকে জাগিয়ে সেবা দিয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে। এদিকে দেখো ভাত বসিয়েছি, আর এটা ডালের জল বসানো আছে। আর এখানে দেখো আমি নিজের জন্য একটু গোলা রুটি করে নিয়েছি। আর ছেলে যেহেতু সকালে ভাত রুটি কিছু খেতে চায় না, কাজলকে দিয়ে ওর জন্য দুটো পরোটা আনিয়ে দিয়েছি। আর এখানে দেখো সবজি কেটে নিয়েছি, ভেন্ডি কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। ওদিকে আলু দেখো, ওই পাশের আলুটা, ওইটা দিয়ে ভেন্ডিটা দিয়ে একটা তরকারি করব। আর এদিকে পটল আর আলু কুচিয়ে রেখেছি, এটা ভাজা করব। আর আমি ভাতের মধ্যে একটু উচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছি, সঙ্গে একটা আলু। আর এখানে দেখো মুগ ডাল ধুয়ে রেখেছি, আজকে কাঁচা মুগ ডালই বসাবো রান্না। তো বন্ধুরা, আমি তো টিফিন করে চলে এসেছি। এখানে দেখো আমার আলু পটলটাও ভাজা হয়ে গেল, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এখন ডালটা ফোড়ন দিয়ে নেব। তো রান্নাটা করে ফেলি। বন্ধুরা দেখো, আমার কিন্তু রান্না হয়ে গেছে। এখানে এই যে উচ্ছে আলুটা সেদ্ধ বার করে আমি রেডি করে রেখেছি, খাওয়ার সময় মেখে নেব। এটা হচ্ছে ভেন্ডির তরকারি। আর এইদিকে দেখো আলু পটল ভাজা, আর ওই যে ডাল। তো বন্ধুরা, আমার রান্না বান্না হয়ে গেল। এবার গ্যাস ট্যাস পরিষ্কার করে মুছে তারপর আমি যাব স্নান করতে। স্নান করে তারপরে তোমাদের সাথে আবার এসে কথা বলছি। তো দেখো এদিকে খেতে বসে গেছি, স্নান পুজো আমার হয়ে গেছে। আর এখানে দেখো আমি যা যা রান্না করেছি, তার মধ্যে উচ্ছে আলু সেদ্ধ, ভেন্ডি, আর ওদিকে পটল, আর ওটা হচ্ছে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো, আর ইলিশ মাছ, এটা শাশুড়ি করেছে। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো, কমেন্টে জানিও। আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।